আজকে একটু ভিন্ন রকম করে চিকেন তৈরি করছি। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম করে লবণ দিয়েছি, এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই চিকেনটা রান্না করার আগে কিন্তু খুব ভালো করে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেনটা খেতে দারুণ লাগবে। এই তো চিকেনটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি আলুটাকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলুটাকেও সেম লাল করে ভেজে নেব। তারপরে ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা একসাথে দিয়ে একটু ভেজে নেব। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা 1.5 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ করে দিয়েছি। 1 চামচ করে সব মশলা দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলা যখন কষানো হবে, সুন্দর ফ্লেভার আসবে, তখন দিয়ে দিলাম চিকেন, আলু একসাথে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগিটা কিন্তু আমরা চাইলে এইভাবে রান্না করতে পারি, তাহলে কিন্তু দেশি মুরগির মতো লাগবে আর খেতেও দারুণ লাগবে। ঝটপট চাইলে বাসায় মেহমান আসলেও কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন। যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারাও কিন্তু খেতে খুবই মজা পাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। এখানে 2 কাপের মতো পানি দিচ্ছি, একদম মাখা রাখবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করব আর ঝোলটা আর একটু শুকিয়ে তারপরে কিন্তু চুলাটা বন্ধ করে দিব। একদম মাখা করে রান্না করে নেব। ঝোলটা যখন একদম শুকনো হবে, তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। চাইলে এভাবে তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে